হঠাৎ করে ননদ এসে বলল জঙ্গিপুর ফুড ফেস্টিভ্যাল মেলায় যাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইয়াসমিন রোজানা। ভিডিও করছি বলে জিভ বের করছিল, আর যেতে রাত 9টা বেজে গেছিলো। আর এত রাতে যাওয়ার কারণ হচ্ছে রান্না বান্নার কাজ চলছিল বাড়িতে। হঠাৎ করে এসে বলল, মানে রাত 8টার সময় এসে বলল। রেডি সেডি হতে 9টা 14, একটু লেট হয়ে গেছিলো আর কি। তারপরে তো আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম। তারপরে এই তো দাদা ঠাকুর মোড় পার করে আমরা ম্যাকেঞ্জি যাচ্ছি। আর এখানে গরুটা আস্তে আস্তে আর একটুর জন্য ঢুকে যেত। এখানে আমার ছেলে বলছিল যে তোমার কাছে কত টাকা আছে, আমাকে সব কিছু কিনে দিবা, তাই বলছিল। তারপরে এই তো আমরা চলে এলাম, ঢুকে পড়লাম মেলাতে। এখানে কত ধরনের ইউনিক ইউনিক খাবার ছিল, কিন্তু দেখে খাওয়ার ইচ্ছাটা আমার খুবই কম ছিল। এখানে ওরা একটা কি খাবার দেখেছিল, সেটা নাকি খাবে, তার জন্য ওখানে নিয়ে যাচ্ছিল আমাকে। গিয়ে দেখলাম খাবারের আকৃতি সাইজ সব ঠিক আছে, কিন্তু খেতে কেমন হবে জানি না। তারপর ওখান থেকে এখানে স্টেজে গান করছিল দিদিগুলো, সেই জন্য ওখানে চলে গেছিলাম দেখতে। আমার ছেলে বলছিল আমি ওখানে উঠে নাচ করব, সেই জন্য আঙ্কেলকে বারবার বলছিল ওখানে নিয়ে চলো, ওখানে নিয়ে চলো। তারপর ওকে ওখান থেকে টেনে এনে এখানে নিয়ে আসতে ওর চোখে পড়ে গেল এই দোকান, খেলনার দোকান। ছোট মানুষ তো, সেই জন্য বলছে আমার হাত যায় না, তুমি আমাকে দেখাও আমি কোনটা নেব। তারপর সে অনেক খোঁজাখুঁজি করার পর এইটা তার চোখে পড়লো। দেন ওর কেনাকাটা শেষ করার পর আমরা চলে যাই খাবার দোকানে, মানে সুশি যেখানে খাবারটা পাওয়া যায়। ওরা খাওয়ার জন্য লাফালাফি করছিল, আমার তো দেখেই ভালো লাগছিল না। এখন চলো দেখি খাই কীরকম লাগে। আর প্রায় তৈরি করতে প্রায় 3 মিনিট লেগে গেছিলো। দেন এই তো পেয়ে গেছিলাম হাতে, এবার খাওয়ার পালা। দেখতে কতটা লোভনীয় লাগছে, মনে হচ্ছে খেতে অনেক মজা হবে, কিন্তু 200 টাকা যে একদম পানিতে পড়বে ভাবতে পারিনি। এত বাজে খেতে হয়েছিল কি বলবো, এখন আমার মুখে তো বাজে লেগেছে জানি না। পরে এখান থেকে খেয়ে যাওয়ার পরে ডাস্টবিনে থুতু ফেলে লাগিয়ে দিয়েছিলাম আমি আমার ননদ মিলে। আমাদের মুখে একদম ভালো লাগেনি খেতে। তারপর দাদাকে আমি বললাম যে দাদা খাবারটা পার্সেল করে নাও, বাড়িতে গিয়ে দেখাবো। তারপরে এই তো আমরা পার্সেল করে চলে যাচ্ছিলাম আমার দোকানে। আর এই তো এখানে আমরা মোমো, তারপরে এই তো চলে এলো আমার ফেভারিট মোমো। আর আমি স্যুপ আমাকে খাইয়ে দিতে হচ্ছিলো আমার ছেলেকে। আর এই তো আমি স্যুপে এইভাবে ঝাল দিয়ে তারপরে খাই, আমার খুব ভালো লাগে, তো মোমো খাই।